হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। দেখো গরমে কি অবস্থা, আমার হাল বেহাল হয়ে গেছে। তো আমরা যাচ্ছিলাম রাতের বেলা, মানে 7টা বেজে গেছে। মেলাঘর আমার বড় মামা শ্বশুরের বাড়িতে ছিল নারায়ণ সেবা এবং নারায়ণ পুজো। তো দিনের বেলা যেতে পারিনি, যেহেতু কাজে ব্যস্ত থাকি আমরা সবাই। তো রাতের বেলায় গিয়েছিলাম, তো দেখতে থাকো। এখন কয়েকটা ছবি তুলে নেব। এখন দেখো দুই বৌদির সাথে দেওয়ার ছবি তুলে নিল, এবার আমি তুলে নিলাম আমার দুই জায়ের সাথে, বড় জায়ের সাথে। দেখো মানে অনুষ্ঠান বাড়িতে এসে সুযোগ বুঝে মানে তাদেরকে নিয়ে কিছু ছবিও তুলে নিলাম। এই দেখো দেওরের সাথে 3 বৌদি আমরা মানে দুষ্টামি করছিলাম। এই দেখো বড় মামি শাশুড়ি সাথে, তারা 2 ভাই। এবার আমি তুলে নিলাম মামির সাথে, এবার আমার মেয়েও তুলে নিল তার বড় দিদনের সাথে। দেখো তারা দেওয়ার বৌদি, খুব ভালো লাগছে তাই না? এই দেখো আমাদেরকেও ভালো লাগছে। এবার তারা দিদি নাতিন মানে দিদা আর নাতিন। এবার আমি আবার দিদির শাশুড়ির সাথেও ছবি তুলে নিলাম, আমার মেয়েও বড়মার সাথে ছবি তুলে নিল। এবার তারা মা মেয়ে ছবি তুলে নিল। কত খুশি, বাবার বাড়িতে এসছে। দেখো এই দেখো তারা মানে আমার শ্বশুর শাশুড়ি তার শাশুড়ি মাকে নিয়ে ছবি তুলে নিল, বা তারাও কিছুটা ছবি তুলে নিল। হ্যাঁ বন্ধুরা, বছর ঘুরতে না ঘুরতে অনেক কিছু হয়ে যায়। তাই যেখানে আমরা যাই না কেন, সাথে তো আমাদের হাতে এই মোবাইলটা থাকে হাতের মুঠোয়। তো কিছু স্মৃতি নিয়ে থাকলে সেগুলো আমরা মানে বছরের পর বছর আমরা দেখতে পারবো। সেই মানে কি আর বলবো, মানে অনেক কিছুই হয়ে যায় বছর ঘুরতে না ঘুরতে। অনেক মানুষ আমাদের ছেড়ে চলে যায়, তো তাদেরকে দেখার জন্য সেটাই আমাদের সুবর্ণ সুযোগ, আমাদের হাতের মুঠোয় থাকে তারা। এবং এগুলোকে আমিও স্মৃতি করে নিলাম, ক্যামেরাবন্দি করে নিলাম। কারণ গত বছর আমার দিদা খুব ভালো সুস্থ ছিল এবং সামার ভ্যাকেশনে অনেক জায়গায় ঘুরতে পেরেছি, কিন্তু এই বছরই দেখো একবারে শয্যাগত হয়ে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কখন জানি চলে যায় ভগবানই জানে। তো এই জন্যই বলছি আর কি, যতটুকু সময় আছে, যতটুকু দিন আছে, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের আনন্দ করে কাটানোই ভালো। কখন কি হয়ে যায় কিছুই বোঝা যায় না। এবার ছোটো মামির সাথেও ছবি তুলে নিলাম। দেখো শ্বশুরবাড়িতে এসে কি মজা করছে শালা বউর সাথে আমার শ্বশুর মশাই। ওইদিকে আমার দিদি শাশুড়ি বসে আছে। এগুলোই তো ভালো না, মানে এই বুড়ো বয়সেও শ্বশুরবাড়ি থেকে বেড়ানো। দেখো বড় দিদি গায়ে নিয়ে কীর্তন চলছে। এবার আমাদের ছবিও তুলে নিলাম একটা, কি আর করবো। তো ওকে বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।